যথাক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে নতুন দায়িত্ব অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে মোহাম্মদ সারওয়ার আলমকে নিযুক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে মোহাম্মদ সারওয়ার আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ও হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কিন্তু ডেগ, সিলগালা এবং নতুন দানবক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে সচেতন নগরবাসী অনেকেই বলছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটেই তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তো সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমি একজন সিলেটি হিসাবে আসলে আমার কাছেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক হিসাবেই আমরা দেখছি, কারণ আমরা মধ্যে লক্ষ্য করেছি সিলেটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, সিলেটকে রক্ষা করতে, সিলেটকে একটি আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে কিন্তু ব্যাপক পদক্ষেপ কিন্তু উনি গ্রহণ করেছিলেন। বিশেষ করে আপনারা জানেন, সিলেটে শহরে ব্যাটারি চালিত যেসব অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন ছিল, সেগুলার কারণে সাধারণ মানুষ যাতায়াতে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়েছিল। চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম সংগঠিত হয়েছিল, সেগুলা রুখে দিতে কিন্তু তিনি কিন্তু প্রাথমিকভাবে একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং অটোরিকশা সিলেট শহর থেকে কিন্তু সিলেট নগর থেকে অটোরিকশাকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপও কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি সিলেটের যে প্রধান সড়কগুলো রয়েছে সিলেট নগরীর, বিশেষ করে বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব ব্যস্ততম রোড রয়েছে, সেগুলার পাশে যে ফুটপাথগুলো রয়েছে, সেই ফুটপাথে অবৈধ হকাররা দখল করার কারণে কিন্তু সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারতেন না, অনেকটা কষ্টসাধ্য হতো এবং চুরি ছিনতাইয়ের শিকার হতেন। সেদিকে সাধারণ মানুষের নিরাপত্তার দিক বিবেচনা করে তিনি কিন্তু ফুটপাথকে কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সিলেটে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি যে পদক্ষেপগুলা গ্রহণ করেছিলেন, সিলেটের সচেতন নাগরিকগুলা কিন্তু তারা ইতিমধ্যে বিষয়গুলোকে ইতিবাচক হিসাবেই দেখছেন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি নেট দুনিয়ায় কিন্তু সিলেটের দেশ এবং প্রবাসের অনেকেই দুঃখ প্রকাশ করছেন। এই বদলি যে সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলি করা হয়েছে, সেই বিষয়টি সাধারণভাবে কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু ব্যক্ত করছেন। তারপরে কিন্তু আপনারা জানেন, সিলেটের পর্যটক কেন্দ্র যেটি ছিল সাদা পাথর সহ এই যে পাথর কাণ্ড নিয়ে কিন্তু একটি সমালোচনার সৃষ্টি হয়েছিল। একটি ক্লান্তি লগ্ন কিন্তু সিলেটবাসী পার করছিল, ঠিক তখনই ওনাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, সিলেটের ডিসি হিসেবে কিন্তু ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং যখন সব কিছু গুছিয়ে শান্তি সুশৃঙ্খল একটি সিলেট নগরী গড়ে তুলেছেন, যখন একটু আরামায়েশ বুক করবেন, ঠিক তখনই কিন্তু তাকে বদলি করা হলো। এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামন থেকে আমরা অবস্থান করে আপনাদেরকে এই আপডেটটি জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জানেন, মাদক সহ কিশোর গ্যাং, মাদক সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল প্রশাসন। আমাদের সিলেটের ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্ম রুখে দিতে তারা কিন্তু ব্যাপক অভিযান পরিচালনা করছিলেন এবং সিলেটের মানুষ কিন্তু আশার সঞ্চয় করেছিল যে হয়তো সিলেট থেকে মাদক সহ বিভিন্ন অপকর্মগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারলাম ওনাকে কিন্তু সিলেট থেকে বদলি করা হয়েছে। আন্দোলনের কর্মসূচি নিয়েছেন অনেকে। ইতিমধ্যে কিন্তু অনেকে আমরা লক্ষ্য করছি যে সিলেটের ডিসি সারওয়ার আলমকে যে প্রত্যাহার করা হয়েছে সেটা মানতে পারছেন না। অনেকে আন্দোলন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা বেলাল আহমদ মুরাদেও কিন্তু সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলির বিষয়টি নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং সেটি যাতে বাতিল করা হয়, পুনরায় আবারও সিলেটের ডিসি হিসাবে ওনাকে পুনরায় বহাল রাখা হয়, সেজন্য তারা বিভিন্নভাবে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন।
তো যেমনটি আমরা লক্ষ্য করছি সিলেটের বিভিন্ন মহলে কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে সিলেটের স্থানীয় সিলেটের সাধারণ মানুষ যারা রয়েছেন দেশ এবং প্রবাসে তারা কেউই কিন্তু বিষয়টি সাধারণভাবে মেনে নিতে পারছেন না। অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তো শুধু আমরা বর্তমানে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।